হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে তো আমরা ভালো আছি। আর আজকে আমি পাক করবো গরুর মাংস, মানে আলু দিয়া। এটা তো মানে এই যে কুরবানির মাংসটা অনেক বড় বড় টুকরা, তো এটা আমি ছোটো করে নিতেছি। ছোটো করে নিয়ে তারপরে দেয়া বাঘার লেতেছে। আর আমি বেশিরভাগই মাখায় বয়। আর আমি এদের পরে আমার বেশি মন ভালো ছিল না, এমন 1-1.5 মাস ভালো লাগে নাই। আমার শাশুড়িদের পরপরই ডেঙ্গু জ্বর ছিল। তারপরে দেয়া মানে হাসপাতালে দৌড়াদৌড়ি করা লাগছে। তারপরে দেয়া ডেঙ্গু জ্বর ভালো হওয়ার পরে চোখের সমস্যা ছিল, চোখের অপারেশন করছে। মানে ঈদের পর থেকে আমার একটার পর একটা সমস্যা হয়েছিল আর কি। তো তখন বেশি একটা ফাঁক করা হয়নি মাংস। আমার ছেলে বাড়িতে ছিল না, নানির বাড়িতে থাকতো। আর আমার শ্বশুরের ডায়াবেটিস, হ্যাঁ মাংস খায় না, তো আমি ফাঁক করি নাই। তো আমার বোনের ছেলে আছে, তো আমি ভাবতেছি আজকে ফাঁক করে খাওয়াই। আগেও ফাঁক করছি, তো আজকেও ফাঁক করলাম আর কি। মাংস কষাইতেছি, আর আমি তো সাথে আলু দিই মাংসের সাথে। আর দেওয়ার পরে আলু দেওয়ার পরে মানে আমার তো লাগতেছে যেন কম হয়েছে মরিচটা। তা লাস্টে দেওয়ার হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। গরুর মাংস জাল না হইলে ভালো লাগে না খাইতে। মানে আমি বেশিরভাগ মানে মাংস যখন ভাগ করি প্রায় 3 থেকে 4 কেজির মতন ভাগ করা লাই, যেমন খাইয়াই মজা যায়। আর সিমেন্টের চুলা দেখেন কি অবস্থা, মানে বৃষ্টি দেওয়া বেশি লেফা হয় না, বাস মুখটা জোড়া দেওয়ান লাগে, মানে ফাইটে গেছে গা। লাকড়ি আঙ্গান লাগতেছে আর কি বর্তমানে, মানে সেলি লাকড়ি দিয়া মানে জালমাল দেয় আর কি। এই যে আমার পরে রান্না শেষ। রান্নার পরে আমি 2 পাতিলা তরকারিটা বাইরে নিই। এই যে এখানে 1 পাতিলা, মানে আরও আছে আর 1 পাতিলার ভিতরে, মানে 2 পাতিলা হয়েছে। আমি করে নিই যেন বেশি করে হয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।